শনিবার এসইউসিআই কমিউনিস্ট দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক সদ্যপ্রয়াত মন্মথ নাথের স্মরণ সভা শিলচরের সরকারি পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলের প্রাক্তন সম্পাদক শ্যামদেও কুর্মী, বর্তমান জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্রনাথ। বক্তারা বলেন, মন্মথ নাথ 1969 সালে দলের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক, এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের চিন্তার সংস্পর্শে আসেন। পরবর্তীতে তিনি অভিভক্ত কাছাড় জেলায় দলের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের আদর্শের প্রতি তার নিষ্ঠা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল। তিনি এনআরসির বিরুদ্ধে শিলচর লামটিং ব্রডগেজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন করা, বিদ্যুৎ গ্রাহকদের নানা দাবি সহ অন্যান্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও উন্নত সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার পরিপূরক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করেছেন। তার এই সংগ্রাম থেকে দলের কর্মীদের অনেক কিছু নেওয়ার আছে বলে তারা অভিমত প্রকাশ করেন। সংগঠনের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি পরিচালিত স্মরণ সভার শুরুতে মন্মথ নাথের প্রতিকৃতিতে দল ও গণসংগঠনের নেতৃবৃন্দ মাল্যদান করে শ্রদ্ধা জানান। এছাড়াও শোক প্রস্তাব পাঠ করেন দলের আঞ্চলিক কমিটির সদস্য দিলীপ নাথ। আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি ঘটে। উনার কমিটমেন্ট টু দি কজ ছিল বিপ্লবী আন্দোলন। এই কজ উনাকে রক্ষা করেছে। তখন যা বুঝেছেন শুরুর দিনে বিপ্লবী আন্দোলনকে যেমনটা বুঝেছিলেন তেমনটা উনার জীবনে প্রয়োগ করে করে উনি এগিয়ে গেছেন। দলের প্রয়োজনে যা করার কথা ছিল মন্মথদা হয়তো উনার জীবনে সেটা করতে পারেননি। সেটা কমরেডদের কিছু করার আছে, কিছু না করার থেকে যায়। কিন্তু মন্মথদার জীবন থেকে আমাদের যেটা নিতে হবে, একজন চাকরি করা লোক, চাকরির মধ্যেও উনি কিন্তু অন্যদিকে যাননি। চাকরির মধ্যেও চিন্তা ভাবনা করে করে দলটাকে কেমনে গড়ে তোলা যায় তার জন্য কিছু কিছু চেষ্টা করে গেছে। এই চেষ্টাটা আমরা দেখি আগের পিরিয়ডে যখন উনি চাকরিতে ছিলেন। এর আগের পিরিয়ড আমি শুনেছি চাকরি জীবনের আগে উনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় সংগঠন করার জন্য, সংগঠক হয়ে ঘুরেছেন, ঘুরে কাজ করেছেন, কিছু সৃষ্টি করতে চেয়েছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে ফ্যামিলি, চাকরি সব মিলিয়ে উনি খুব প্রত্যক্ষভাবে তখন খুব বেশি কাজ করতে পারেনি, কিন্তু কাজ করে গেছেন এবং টিকে রয়েছেন দলের সঙ্গে। দলকে একদিনের জন্য ছেড়ে যাননি। এই যে বললাম যে যোগাযোগ প্রায় ছিল না ওনার সঙ্গে, কিন্তু উনি মিটিংয়ে গিয়েই 800 টাকা দিয়ে বললেন আমি দিচ্ছি, এই ফান্ড চলুক। এই জায়গাটা ছিল মন্মথদার। তারপরে কি হয়েছে দেখুন, মন্মথদার আমি যা দেখেছি, এর পরবর্তী পর্যায়ে যখন রিটায়ারমেন্ট হয়ে গেল, রিটায়ারমেন্ট করে উনি শিলচর যখন এসেছিলেন, এসে কিন্তু আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগে উনি যুক্ত হয়ে গেলেন। তখন মন্মথদাকে আমরা পেয়ে গেলাম আমাদের কাছাড় জেলার একজন সক্রিয় দলের কর্মী হিসাবে। এবং তখন কি হলো, এই যে শান্তদা বলেছেন এই টাকা পয়সা উনি দিয়েছিলেন, এবং বিভিন্ন সময় আমরা দেখছি যখনই কোনো বিষয় আটকা পড়ে গেছি, আজকে অনেক জায়গায়, আর মন্মথদার একটা বিষয় ছিল, মন্মথদার সমস্ত সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা ছিল। কারণ কেন, দলের মেইন যে বিষয়, দল সম্পর্কে মূল ধারণা মন্মথদার ছিল, তাত্ত্বিক জায়গাটা মন্মথদার ছিল, দলের সমস্ত তত্ত্বগত জায়গাটা বুঝার একটা অবস্থা মন্মথদার ছিল। যার জন্য কি হতো, মন্মথদা যে কোনো বক্তব্য, যে কোনো পরিবেশে বক্তব্য রেখে পিপুলকে কনভিন্স করতে পারতেন। আমরা যখনই বক্তার আমাদের সবসময় ক্রাইসিস, আজকেও ক্রাইসিস, আগে আরো বেশি ক্রাইসিস ছিল, তখন কিন্তু আমরা প্রবলেম হলেই মন্মথদাকে ধরতাম যে মন্মথদা আপনাকে কিন্তু অমুক জায়গায় যেতে হবে। মন্মথদা একদিনও বলেননি যে আমি যেতে পারবো। কি শরৎ জন্ময় জয়ন্তী দুয়ার বক্তা লাগে, মন্মথদা আপনাকে যেতে হবে, ঠিক আছে। এইখানে ক্ষুদিরামের সামনে বক্তব্য রাখতে হয়, ঠিক আছে। এই ডিসি অফিসের সামনে বিক্ষোভে বক্তব্য রাখতে হয়, বৃষ্টিতে ভিজে। আমার মনে আছে কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিল শিলচর লোকাল কমিটি, এটা বিক্ষোভ ছিল ডিসির অফিসের সামনে, প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমি অফিস থেকে বসে ভাবছি কমরেডরা কি করবে। মন্মথদা এই বৃষ্টিতে ভিজে বক্তব্য রেখে ঘুরে এসছে। এই বৃষ্টিও ওনাকে আটকায়নি। কেন? কারণ দলের মেইন জায়গাটা ওনার কাছে পরিষ্কার ছিল, দলের এই চিন্তা। তার জন্য উনি সেইখানেও একটা বক্তব্য রেখে বৃষ্টিতে ভিজে কাজটা করতে পেরেছে। তারপরে মন্মথদাকে আমার মনে আছে একটা খুব জটিল একটা সমস্যায় আমরা পড়লাম। কি
লিডারশিপ অফ ব্রডগেজ সামথিং একটা ছিল, কমিটির একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে একটা জটিলতা ছিল ওই মিটিংয়ে, কিন্তু জটিল অবস্থাকে কভার করতে গিয়ে আমরা দেখলাম মনমোদ্দাকে দিয়ে এটা করা যাবে। এবং মনে আছে মনমোদ্দাকে সভাপতি করা হয়েছিল ওই মিটিংয়ে। মনমোদ্দা খুব কড়াভাবে এই মিটিংটা পরিচালনা করেছেন, যাতে বিরুদ্ধ কোনো পরিবেশ আমাদের সঙ্গে যুক্ত ইয়ে করতে পারে, কোনো আমাদেরকে ক্ষতি করতে পারে। এই জায়গাটা মনমোদ্দার খুব শক্তিশালী ছিল। এবং তখন তো অন্যান্য আজকে যেমন আমাদের অন্যান্য পার্টিগুলোর সঙ্গে একটু যোগাযোগ আছে এবং ওরা আমাদের একটা কথা বললে ওরা তেমনটা বাধা বিপত্তি করে না, ওই সময় আমাদের সঙ্গে সবার এত পরিচয় ছিল না। সেই সময়ে কিন্তু মনমোদ্দা একটা ভালো রোল প্লে করে এদেরকে কনভিন্স করে দিয়েছেন সেই হাউসে। আমার মনে আছে, কিন্তু ইয়েটা মনে নেই, ইস্যুটা মনে নেই, কিন্তু এইটা মনে আছে উনার এই কন্ডাকশনটা সভাপতি হিসাবে। তাহলে এই যে জায়গাগুলো ছিল মনমোদ্দার এই জায়গাগুলো আমাদের আজকে প্রচুর ভাবাচ্ছে, আমরা কি করে এইটা খাবার করব। বিষয়টা হলো খাবার না করলে তো উপায় নেই। আপনারা দেখছেন আজকের বরাক।